রাজধানীর বাইরেও অনেক রুটের বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অবশ্য কোনো কোনো রুটে এখনও আগের ভাড়া নেওয়া হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার বাস ভাড়া বাড়িয়েছে কিলোমিটার প্রতি 11 পয়সা। বৃহস্পতিবার থেকে তা কার্যকর করা হয়, কিন্তু বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে আরও বেশি। বরিশালের অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার বাসে 10 থেকে 100 টাকা পর্যন্ত বেশি নেয়ার অভিযোগ করেন যাত্রীরা। সরকার বাড়াচ্ছে কিন্তু মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষের টাকা বাড়তি যাচ্ছে, মানুষের প্রতিটি ক্ষেত্রে সমস্যা হচ্ছে। অতিরিক্ত যেটা ভাড়া সেটা তো কাম্য না কারোই। আমরা চাই একটা সহনীয় পর্যায়ে থাকুক। সবাই তো সমতুল্যভাবে ভাড়া দেয় না। 2000-2500 টাকার তেল বাড়তি লাগছে আর কি। 11 পয়সা করে যে বৃদ্ধি পেয়েছে তার থেকে আমরা লসে আছি। রাজশাহীতেও একই রকম অভিযোগ করেন যাত্রীরা। অনেক জায়গায় সরকার যা বাড়িয়েছে তার চেয়েও অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এই অবস্থায় সরকারের তদারকির দাবি জানান তারা। এমন পরিস্থিতি এখন ধরো 160 টাকার ভাড়া, এখন আমার কাছে 300 টাকা। এরা তো 11 পয়সা নেবে না, এখন আর বেশি। এই জন্যই তো সমস্যাটা আমাদের হয়ে যাবে। যাত্রীর কাছে চাতে গেলে ভাড়া 1 পয়সাও বেশি দিচ্ছে না, খুব গন্ডগোল ফেসাদ চলেছে। দেশের বিভিন্ন রুটে বাস ভাড়া বাড়লেও পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে ভাড়া এখনও অপরিবর্তিত রয়েছে। তবে জ্বালানির দাম বৃদ্ধির ফলে অন্যান্য যানবাহন চালকরা ভাড়া বাড়িয়েছেন। আমরা জাতি হিসেবেই হতাশ ভাই, যখন যেটা দরকার তখন সেটা পাই না। 11% বাড়ছে, কিন্তু ভাড়া বাড়তে এখন পর্যন্ত মালিক সমিতির নির্দেশনা আসে নাই। আমরা এখন পর্যন্ত ভাড়া বাড়তে নিতে আসি না। ভাড়া যেভাবে আছে এভাবে চললে আমাদের জন্য ভালো হয়। নওগাঁয় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস ভাড়া এখনও বাড়েনি। আগের ভাড়ায় যাত্রীরা চলাচল করতে পারছেন। দিনাজপুর থেকে ঢাকায় ভাড়া ছিল 1000 টাকা, এখন 1200 টাকা নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।